নমস্কার বন্ধুরা, সম্রাট মমতা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো 12ই জুন ছিল ষষ্ঠী মানে সব বাড়িতেই কিন্তু ব্যস্ততার তুঙ্গে। তো সম্রাট সকাল সকাল চলে গেছিল ছেলেকে স্কুলে দিয়ে সে বাজারে। তো বাড়িতেও কিন্তু মানে মাছ মাংস বাজার, আগের দিন সবজি বাজার হয়েছে আর দিনের দিন মাছ মাংস বাজার হয়েছে। আর ততক্ষণে মা কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছে তার 2 জামাইয়ের জন্য। 5 রকম ভাজা রেডি হয়ে গেছে। এবার ছেলেকে আনার সময় হয়ে গেছে, তো তাড়াহুড়া ছিল, এর জন্য আর রেডি হয়ে বেরোয়নি। এইবার আর কোনো রকম একটুখানি রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে সম্রাটের সাথে বেরিয়ে পড়েছি। ও ছেলে আনতে চলে গেছে স্কুল দিয়ে। তো যে স্কুল দিয়ে মানে ছেলে আনা হয়ে গেছে এই বছরটা, যেহেতু ছেলের স্কুল ছিল। তো ষষ্ঠীর দিন মানে সম্রাটের হেভি দৌড়াদৌড়ি হচ্ছে, একবার ছেলে আনতে গেছে, একবার বাজারে গেছে, একবার আমাদের বাড়ি যাচ্ছে, একবার ও নিজের বাড়ি যাচ্ছে। তো এখানে ছেলে মানে ভাত খেয়ে স্নান করে রেডি হয়ে একটু চলে গেল, ব্যাগটা বাড়িতে রেখে আসবে আর ওর পিসিদের সাথে, পিসি ভাই দিদিদের সাথে একটু দেখা করার জন্য। আর বাড়িতে এসে দেখি মা এখানে তেল করে প্রিপারেশন করছে, আর মাটনটা কিন্তু প্রায় হয়েই গেছে। আর এই গরমে জামাই মানে শাশুড়িদের যে কি কষ্ট। এই যে বুবুন এখানে এসে ওর ভাই দিদিদের সাথে খেলা করছে, এই জন্য একটু বাড়িতে এসেছিল সবার সাথে একটু দেখা করার জন্য। আর এখানে মৌ খাওয়াচ্ছে আর দিদি তুলছে সেলফি। আর আমি তো তখন বাড়িতে ছিলাম না, তো এই ভিডিওর মাধ্যমে দেখে দিলাম দিদি বোনরা কিরকম সেজেছে। তো যাই হোক, এবার দিদি যখন শাড়ি চেঞ্জ করে নিলে তখন দিদির ফটো দেখতে পেলাম। আর এখানে শাশুড়ি বা জামাইদের খেতে দিয়েছে। ষষ্ঠীর দিন শাশুড়ি জামাইয়ের ব্যাপারটাই কিন্তু আলাদা থাকে। তো এখানে সম্রাট দেখো জামাই সেজে দুপুরবেলা চলে এসেছে বুবুনকে নিয়ে আমাদের বাড়িতে ষষ্ঠী করতে, মানে সারাদিন ওর এই দৌড়ঝাঁপি চলেছে। আর যখন আমাদের বাড়িতে এসেছে তখন প্রায় 2:30 থেকে 3টে বাজে। আর বুবুনের হাতে এই যে একটা মিষ্টির প্যাকেট, ওর পছন্দ সেই মিষ্টিটা কিন্তু নিয়ে ঢুকেছে। তারপরে আমি চলে গেলাম, মানে সারাদিন বাদে আমিও একটু রেডি হয়ে নিয়েছি, কারণ ষষ্ঠীর দিন একটু শাড়ি না পরলে কেমন যেন ভালো লাগে না। তো আমি মিষ্টির দোকানে চলে গেলাম, আমিও আমার পছন্দ সেই মিষ্টিটা বেছে নিয়ে আসলাম। আর জামাই ষষ্ঠী আমরা প্রত্যেকবার এত বেলাতেই যাই যে অনেক মিষ্টি দেখি গিয়ে শেষ হয়ে গেছে। তো এখানে মিষ্টি দই নিয়ে সম্রাটের সাথে গাড়িতে উঠে পড়লাম, নিয়ে নিলাম একটু ঠান্ডা, কারণ ঠান্ডাটা না মানে একটু বেলাতেই নিয়েছি, খুব গরমের মধ্যে নিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। খাওয়া দাওয়া মোটামুটি হবে ঠিক তার আগের মুহূর্তে ঠান্ডা জল এইগুলো নিয়ে গেলাম। আর এখানে বাড়িতে গিয়ে দেখি মা আমাদের জন্য ভাত বাড়ছে, মানে সম্রাট আমার সবাই যে খেতে বসবে। আর এখানে অবশ্যই ষষ্ঠী মানে পাতে থাকবে মাটন আর নানান ধরনের মাছ। আর তোমরা তো কি খাওয়া দাওয়া করেছি না করেছি আমাদের মেন পেজে মানে বেস্ট ইন্ডিয়ান ফুড এতক্ষণ দেখে নিয়েছো। তারপরে এর মধ্যে হয়ে গেছে মানে সিন নিতে পারিনি, গরমে আশীর্বাদ করা হয়ে গেছে, টাকা দেওয়াও হয়ে গেছে মার। তো সেই টাকা দিয়ে সম্রাট আমি চলে গেছিলাম শপিং করতে বাজার কলকাতায়। সম্রাট নিজের পছন্দ মতোই গরমে পরার মতন এরকম দেখে 2টো জামা নিল। কিন্তু আমার কিন্তু বাজারটা বেশ ভালোই ছিল, মার টাকাতে 2টো ড্রেস মানে পছন্দ করেছি, আর সম্রাটের টাকায় মানে সম্রাটের পকেট কেটে 2টো ড্রেস পছন্দ করে নিয়ে এসেছি। তো এই 4টে ড্রেস আমার কেনা হয়ে গেছে। এবার সারাদিন গেছে মার জন্য কি গিফট নেবো ভাবতে সন্ধ্যার সময় আমাদের ঠিক হলো মায়ের জন্য গেলাম গিফট কিনতে। আর দেখো আমি কিন্তু মানে টপ কিনে নতুন টপ সেদিনকেই পরে ফেলেছি। আর এটা ছিল মার ষষ্ঠীর গিফট। মার মুখটা দেখো, দেখে বেশ ভালোই লাগছে, হাসি হাসি। আর বললাম না ষষ্ঠীর দিন জামাই শাশুড়ির ব্যাপারটাই আলাদা থাকে। তো এটা ছিল মার গিফট। আর মা যেহেতু একটু ভারী বয়স হয়ে গেছে ওই জন্য টার্সেল দিনই একটু ডালিম পাথর দিয়েই লকেটটা করে দিয়েছি। তো এই ছিল আমাদের সারাদিনের ষষ্ঠীর মানে নানান খুঁটিনাটি। আর বুবুনকে দিয়েছিল ছাতা, যেটাও মানে জামার সাথে ম্যাচিং হয়ে গেছিলো। আর তোমরা তো ড্রেস দেখেই নিয়েছো, সম্রাটকে এখানে হাতে তুলে দিল। তো এই ছিল আমাদের সারাদিন খুঁটিনাটি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।